হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে একটি লং ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখে যাবেন, অনুরোধ রইল। বাংলাদেশে থাকার শেষ সময় আমার 2-3টা ভিডিও দেখেন, তারপরে আমি শিক্ষণীয় কিছু কথা বলতেছি এই প্রবাসে আসার। আমার মনে হয় আমার বেঁচে থাকাটা এক প্রকার অপরাধ। আমি যতদিন অব্দি বেঁচে থাকবো ঠিক ততদিন অব্দি আমি গুনাহের ভাগীদার হব। হে সৃষ্টিকর্তা, আমাকে উঠিয়ে নিন, আর নয়তো আত্মহত্যা হালাল করে দিন। গাইজ, এই ভিডিওগুলো আমি বাংলাদেশে থাকা শেষ সময় করছিলাম। তো আপনাদের সবাইকে একটা কথা বলি, অনেকে বিদেশে আসতে চান, মনে করেন যে বিদেশ জীবনটা আসলে অনেক সহজ, অনেক আনন্দের, অনেক রঙিন। আসলে বাস্তব জীবনে বিদেশের জীবনটা অনেক কঠিন। এটা এরকম একটা জীবন যেটা আপনি আসলে বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না, তার আগে কোনো সময় এই ফিলিংসটা পাবেন না। এই প্রবাস জীবন যে কতটুকু কষ্টের সেটা আমি বুঝতে পারতেছি এখন। আসলে আমি নিজেও ভাবতাম যে প্রবাস জীবন অনেক সহজ, কিন্তু আমি এখন বুঝতে পারতেছি যে বাবা মাকে ছেড়ে থাকা, নিজের ফ্যামিলিকে ছেড়ে থাকা, নিজের প্রিয় মানুষদেরকে ছেড়ে থাকা আসলে অনেক কষ্টের। আসলে প্রবাস জীবনে যেহেতু আসছি, কষ্ট করতেই হবে। আসলে মন মানসিকতাটাই হচ্ছে আসল। বলতে গেলে কি বলবো, এরকম একটা জীবন পাইছি এখন, মনে হচ্ছে পাঁচতলা থেকে লাভ দিই, কিন্তু কিছু করার নাই, কষ্টের জীবন তো পার করতেই হবে। তবে অনেকে বলছে আমি নাকি বিদেশ আসছি কোনো একটা মেয়ের জন্য, কোনো একটা মেয়েকে পাওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য। আসলে এরকম কোনো ঘটনা নাই। হয়তো বা একটা মেয়েকে ভালোবাসতাম খুব মন থেকে, কিন্তু সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না, সেজন্য তাকে ছাইড়া দিছি আমি। আসলে ভালোবাসা বলতে গেলে কোনো কিছু নাই, মানুষের মন মানসিকতাটাই হচ্ছে আসল। আর ভালোবাসা পাওয়ার একমাত্র যোগ্যতা রাখে আমার মা। আমি এমন একটা মা পেয়েছি যে কিনা আমাকে না খাইয়ে কখনো খাবার খায়নি, অথচ আমি আজ সেই মায়ের কাছ থেকে অনেক দূরে চলে আসলাম, দূর প্রবাসে, শুধুমাত্র মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। মানুষের মনের সাথে মনের মিল না থাকলে কোনোভাবেই সেই ভালোবাসা পূর্ণতা পায় না। সেজন্য আমি ছাড়িয়ে দিছি, সমস্যা নাই। তবে অনেক সময় অনেক কষ্টের সময় আমি মনে করি তাকে, মনে করলে আবেগ নিয়ে অনেক পোস্ট করি, সেটা বিষয় না। তো গাইজ, আর অনেক কিছু শেয়ার করতে চাইছিলাম কিন্তু সেটা শেয়ার করলাম না। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, আল্লাহ হাফেজ।